তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে তোমাদের শিকার কবিতা থেকে 2টি প্রশ্ন লেখানো আছে, তবে যে সেকেন্ড প্রশ্নটা আছে সেখানে কিন্তু 3টে প্রশ্নের উত্তর একসাথে লেখানো আছে, অর্থাৎ মোট কিন্তু 4টে প্রশ্ন লেখানো কমপ্লিট হয়ে গেছে। এবং এটা এই কারণেই করা হয়েছে যাতে একটা প্রশ্নের উত্তর থেকেই তোমরা বাকি উত্তরগুলো কিভাবে লিখবে সেটা যাতে তোমরা বুঝতে পারো, ঠিক সেই কারণে ওই রকমভাবে নোটসগুলি লেখানো হয়েছে। এবং তোমাদের যাতে বেশি বেশি প্রশ্ন না করতে হয় এবং তোমরা শুধুমাত্র কটা প্রশ্ন করেই তোমরা সব প্রশ্নগুলি অ্যাটেম্প করতে পারো, ঠিক সেই কারণে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তাও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, প্রথমে একটু কথা বলছি কারণ যারা পুরনোগুলো দেখাওনি তাদের জন্য এটা বললাম। এবং দেখবে তোমাদের গল্প কবিতা থেকেও কিন্তু অনেক নোটস আমি আগের বছর লিখিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো দেখো, আজকের রূপনারায়ণের কুলে থেকে প্রথম প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, বক্তার এই ভাবনা কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। তো প্রথমে তোমরা পয়েন্ট করবে যে কবির জীবন মৃত্যুর স্বরূপ প্রাপ্তি, এবং অবশ্যই এগুলি কিন্তু তোমরা ব্ল্যাক পেনে করবে, রেড পেন কিন্তু খাতায় তোমরা ইউজ করবে না, ঠিক আছে? দেখো, জগৎ ও জীবন নিয়ে অনন্ত জিজ্ঞাসায় ক্লান্ত রবীন্দ্রনাথ ঠাকুর জীবন মৃত্যুর রহস্যকে স্বপ্ন মনে করেছেন। শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে কবি জীবনের শেষ প্রান্তে পৌঁছে জীবনকে নতুনভাবে উপলব্ধি করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত কঠিন তপস্যার মাধ্যমে কবি জীবন ও মৃত্যুর স্বরূপকে খুঁজে পেয়েছেন। যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে বলো, ঠিক আছে? কারণ তোমাদের কোথায় কি অসুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, এবং তোমাদের অন্য যদি কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করবে। তা না ছাড়া আমি বুঝতে পারবো না যে তোমাদের কীরকম নোটস বা অন্য কি তোমাদের প্রয়োজন, ঠিক আছে? দেখো, এরপরেই পয়েন্ট করবে বিষাদগ্রস্ত কবি। কি লিখবে? যে জীবনের মর্ম উপলব্ধি করতে চেয়ে কবি বারবার দিশা হারিয়েছেন। প্রকৃতির মোহময় সৌন্দর্যে যেমন কবি মুগ্ধ হয়েছেন, তেমনই রূঢ় জীবনের বাস্তবতায় আহত হয়েছেন বারবার। সেই বেদনায় বিচ্ছেদে জীবন মৃত্যুর স্বরূপ তাই কবির কাছে অজানা ছিল বলে কবি বিষাদগ্রস্ত। দেখো, বাংলার যে বাকি নোটসগুলো লেখানো আছে সেগুলি এখন থেকে কিন্তু পড়তে শুরু করো, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদের চাপটা পড়বে না। এবং নোটসগুলি খুব সহজ ভাষায় লেখানো হয়েছে, তোমরা যদি চাও তারপর দেখে নিতে পারো, এবং যদি খুঁজে না পাও তাহলে আমাকে বলো, আমি তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দেবো, ঠিক আছে? দেখো, পরের পয়েন্ট করবে জীবন সত্যকে উপলব্ধি। জীবনের অন্তিম লগ্নে পৌঁছে কবি সহসা আবিষ্কার করেছেন কঠিনের আবরণে মোড়া জীবন সত্যকে। স্বপ্ন ও কল্পনার মায়া আবরণকে দূরে সরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে জগৎকে দেখেছেন তা আঘাত ও সংঘাত মুখর, বেদনাকাতর। যেখানে প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হতাশা, যন্ত্রণা, নানা সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদির মধ্য দিয়ে জীবনের যথার্থ পরিচয় পাওয়া যায়। অর্থাৎ দেখবে যে আমাদের জীবনে নানা রকম প্রবলেম আছে, কিন্তু তার মধ্য দিয়েও আমাদের জীবনকে কিন্তু বাঁচতে হয়, ঠিক আছে? সেটাই কবি উপলব্ধি করেছিলেন। মানুষের ধর্ম প্রবন্ধে তিনি লিখেছেন, তাই বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে। এটা কিন্তু কোটেশন দেবে এবং ব্ল্যাক পেনে লিখবে, ঠিক আছে? এরপরে দেখো, প্যারা চেঞ্জ করে লিখবে যে জীবন দুঃখময়, কিন্তু তার মধ্য দিয়ে মানুষের চেতনার বিকাশ ঘটে। জীবনকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে জীবনের চিরসত্যকে উপলব্ধি করেন, কারণ সত্য অনিবার্য, কঠিন হলেও তা কখনো বঞ্চনা করে না। সেই সত্য চিরকালীন, কবির চেতনায় এভাবে জীবন সত্য ধরা দিয়েছে। তাহলে এখানে নোটসটি শেষ হলো। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, এবং তোমাদের কার কী দরকার সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এবং সকলে ভালো থেকো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, ঠিক আছে? এবং তোমাদের অন্য কোনো নোটস যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু বলো, এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।